ফাআসহাবুল মাইমানা। ফাআসওয়াদের উচ্চারণ মোটা হয় না চিকন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ও ও, একটা রয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। ও একটা আয়াত রয়ে গেছে। হায় হায় রে, তো কইবেন না। আরে আল্লাহ রে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ওয়া কুং এর মধ্যে কোন নিয়ম বলেন? নুন সাকিনের ইকফা। হ্যাঁ, নুন সাকিনের ইকফা। সবাই ৯ নং সূত্র বের করেন। ৯ নং সূত্রের মধ্যে দেখেন লাস্টে ৪ নাম্বার একটা অপশন আছে। এই অপশনটার নাম কি বলেন? ইকফা। ইকফা 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 অর্থ হলো অস্পষ্ট। বলেন ইকফা অর্থ কি? অস্পষ্ট। অস্পষ্ট করিয়া পড়া। এবার তাকে দেখেন ইকফার হরফ হইল ১৫টা। কয়টা? 15টা। তাও সাও জিম দালো দালো ঝা সিনো শিনো সদ দদ তজ ফা কফ কাফ। এইবার কোরআন কারিমের মধ্যে তাকায় দেখেন কাফ নুন পেশ কুং, এখানে একটা নুন সাকিন দেখা যায় কি যায় না? হ্যাঁ, দেখা যায়। নুন সাকিনের পরে তা আছে না নাই? আছে। এইবার বইটার মধ্যে তাকায় দেখেন ইকফার 15টা হরফের পহেলা একটা হরফ আছে তা। আছে? হ্যাঁ, আছে। তাহলে যদি ইকফার 15টা হরফের কোন একটা হরফ যদি আইসা যায় কার পরে? নুন সাকিন অথবা তানবিনের পরে, তখন সেখানে গুন্না সহকারে অস্পষ্ট কইরা পড়তে হয়। গুন্না পড়তে হয়। গুন্না করিয়া অস্পষ্ট করিয়া পড়ি। কুং তুম। বলেন তুম। এখানে আবার একটা মিম সাকিন দেখা যায় কি যায় না? যায়। হ্যাঁ, মিম সাকিন দেখা যায়। গোটা কোরআন কারিমে যত জায়গায় মিম সাকিন দেখবেন, দেখবেন পরে বা আসেনি আর মিম আসেনি। কয়টা হরফ দেখবেন? 2টা। মিম সাকিনের পরে যদি বা দেখেন, কি দেখেন? বা। বা থাকলে গুন্না হবে। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে গুন্না হবে। মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই, স্পষ্ট করিয়া পড়িতে হবে। বাবা রে, কেমনি ঠেললে কুয়েলাই।